হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। উচ্চ মাধ্যমিকের অন্যতম একটি গদ্য থ্যাংক ইউ ম্যাম থেকে আজ আলোচনা করব শর্ট আনসার টাইপ কোশ্চেন ও তার উত্তর নিয়ে। সঙ্গে তোমরা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। এখানে বিগত বছরগুলির প্রশ্ন থাকছে এবং সাথে নতুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে নাও, যেখানে আমি অর্থগুলি বুঝিয়ে দিচ্ছি এবং কনস্ট্রাকশনগুলিও তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে বাক্যগুলি তৈরি করা হয়েছে। তো প্রথমে তোমরা ভিডিওটি দেখো, তারপর অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নেবে ডেসক্রিপশন বক্সে, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য পার্স অফ মিসেস জোনস কন্টেন, অর্থাৎ মিসেস জোনসের পার্সে কী ছিল। উত্তরটি হবে দ্য পার্স অফ মিসেস জোনস কন্টেন্ড এভরিথিং বাট হ্যামার অ্যান্ড নেলস, অর্থাৎ হাতুড়ি পেরেক ছাড়া প্রায় সব কিছুই ছিল। কনস্ট্রাকশনটি লক্ষ্য করো, দেখো এখানে যেহেতু প্রশ্নটি ডিড দিয়েছিল তাই এখানে কন্টেন্ট থেকে কন্টেন্ড ইডি যোগ হয়েছে। কোশ্চেন 2, হাউ ডিড মিসেস জোনস ক্যারি হার পার্স, মিসেস জোনস তার পার্সটিকে কিভাবে নিয়ে যাচ্ছিলেন। মিসেস জোনস ক্যারিড হার পার্স স্লাং অ্যাক্রস হার শোল্ডার, অর্থাৎ তিনি তার পার্সটি নিয়ে যাচ্ছিলেন কাঁধে ঝুলিয়ে। এরপর দেখো কোশ্চেন 3, হোয়েন ওয়াজ মিসেস জোনস রিটার্নিং, অর্থাৎ মিসেস জোন কখন ফিরছিলেন। মিসেস জোনস ওয়াজ রিটার্নিং অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, অর্থাৎ উনি রাত্রি 11টার সময় ফিরছিলেন। দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, যার জন্য ওয়াজ রিটার্নিং বসেছে। কোশ্চেন 4, হোয়াট ডিড রোজার পুট অন, অর্থাৎ রোজার কী পরেছিল, কী পোশাক পরেছিল। রোজার পুট অন টেনিস শুজ, ব্লু জিন্স অ্যান্ড এ শার্ট, অর্থাৎ রোজার পরেছিল টেনিস শু, ব্লু জিন্স এবং একটি জামা। কোশ্চেন 5, হাউ ডিড রোজার লুক, রোজারকে কেমন দেখাচ্ছিল। রোজার লুকড, যেহেতু প্রশ্নে দেখো ডিড রয়েছে তাই এখানে লুকড হচ্ছে। রোজার লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড, এখানে রজারকে দেখাচ্ছিল যেন তার বয়স 14 কিংবা 15 এবং তাকে লাগছিল দুর্বল এবং উইলো গাছের মতো বন্য। কোশ্চেন 6, হোয়ার ডিড মিসেস জোনস টেক দ্য বয় টু, অর্থাৎ মিসেস জোনস ছেলেটিকে কোথায় নিয়ে গিয়েছিলেন। মিসেস জোনস টুক দ্য বয় টু হার হাউস, মিসেস জোনস ছেলেটিকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কনস্ট্রাকশন দেখো ডিড ছিল বলে টেক থেকে টুক হয়ে গেল আনসারে। কোশ্চেন 7, হোয়াট ওয়ার দ্য আদার রুমার্স ডুইং ইন মিসেস জোনস রেসিডেন্স, মিসেস জোনসের বাড়িতে অন্যান্য রুমের লোকেরা কী করছিল। ইন মিসেস জোনস রেসিডেন্স, মিসেস জোনের বাড়িতে দ্য আদার রুমার্স ওয়ার লাফিং অ্যান্ড টকিং, তারা হাসছিল এবং কথা বলছিল। কোশ্চেন 8, হোয়াই ডিড মিসেস জোনস গিভ রোজার $10, মিসেস জোনস রোজারকে কেন $10 দিয়েছিলেন। আনসার, মিসেস জোনস গেভ রোজার $10, তাকে $10 দিয়েছিলেন টু বাই এ পেয়ার অফ ব্লু সুইডে শুজ, একজোড়া নীল সুইডে শুজ কেনার জন্য। কনস্ট্রাকশনটি দেখো এখানে টু দিয়ে উত্তরটি বসেছে, অর্থাৎ দিয়েছিলেন কিনতে, তাই টু বাই ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো কোশ্চেন 9, হোয়ার ওয়াজ দ্য উম্যান সিটিং ইন হার হাউস, মেয়েটি তার বাড়িতে কোথায় বসেছিলেন। দ্য উম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড ইন হার হাউস, মেয়েটি বা মহিলাটি বসেছিলেন তার বাড়িতে দিনের বিছানায়, অর্থাৎ সোফাতে। তার বাড়িতে ডে বেড কথার অর্থ হলো সোফা বা দিনের বিছানা। কোশ্চেন 10, হোয়াট ডিড মিসেস জোনস কুক, মিসেস জোনস কী রান্না করছিলেন। মিসেস জোনস হিটেড, তিনি গরম করেছিলেন সাম লিমা বিনস, কিছু সবুজ বিন, অ্যান্ড হ্যাম, শূকর মাংস, অ্যান্ড মেড কোকোয়া, এবং উনি কোকোয়া রান্না করেছিলেন। কোশ্চেন 11, হাউ মেনি ডলার্স ডিড মিসেস জোনস গিভ রজার, মিসেস জোনস রজারকে কত ডলার দিয়েছিলেন। মিসেস জোনস গেভ রজার $10, উনি রজারকে $10 দিয়েছিলেন। কনস্ট্রাকশন দেখো, প্রশ্ন যেহেতু ডিড দিয়েছিল এখানে গিভ থেকে হয়ে গেল গেভ আনসারে। তারপর দেখো কোশ্চেন 12, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক মিসেস জোনস অফার টু রজার, অর্থাৎ যেই কেকটি মিসেস জোনস রজারকে দিয়েছিলেন তার দাম কত ছিল। উত্তরটি দেখো, দ্য প্রাইস অফ দ্য কেক মিসেস জোনস অফার টু রজার ওয়াজ 10,
অর্থাৎ যেই কেকটা দিয়েছিলেন তার দাম ছিল 10 সেন্ট, 10 সেন্ট দাম ছিল তার। তারপরে দেখো কোশ্চেন 13, হোয়াট ডিড মিসেস জোনস অফার রজার অ্যাজ সাপার? মিসেস জোনস রজারকে সাপারে কী দিয়েছিলেন, অর্থাৎ রাতের খাবারে কি খেতে দিয়েছিলেন? মিসেস জোনস অফার্ড রজার, মিসেস জোনস রজারকে দিয়েছিলেন হিটেড লিমা বিনস, কিছু গরম করা সবুজ বিন, হ্যাম শুকর মাংস, কোকোয়া অ্যান্ড এ হাফ অফ দ্য 10 সেন্ট কেক, অর্থাৎ 10 সেন্ট মূল্যের কেকের অর্ধেকটি দিয়েছিলেন। হোয়াট ইজ হাফ নেলসন? হাফ নেলসন বলতে কী বোঝানো হয়েছে? হাফ নেলসন ইজ এ রেসলিং হোল্ড, এটি একটি কুস্তির প্যাঁচ। এরপরে দেখো 15 নম্বর কোশ্চিন থেকে বাকিগুলি 2015 সাল থেকে 18 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করব এবং তার উত্তর ভালো করে দেওয়া রয়েছে। এগুলি রিপিট হতেই পারে, এগুলি কিন্তু ভালো করে করতে হবে। কোশ্চেন 15, হোয়াট ওয়্যার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম? অর্থাৎ স্ক্রিনের পেছনে কী ছিল? দেয়ার ওয়্যার এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম, অর্থাৎ মিসেস জোনসের রুমের স্ক্রিনের পেছনে ছিল একটা গ্যাস প্লেট এবং আইস বক্স। কোশ্চেন 16, হোয়াই ডিড রোজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্টস অফ মিসেস জোনস? কেন মিসেস জোনসের বড় পার্সটা ছিনিয়ে নিতে চেয়েছিল রজার? আনসার দেখো, রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পার্টস অফ মিসেস জোনস টু বাই এ পেয়ার অফ ব্লু সুইডে শুজ, এক জোড়া নীল জুতো কেনার জন্য সে পার্সটা চুরি করতে চেয়েছিল। কোশ্চেন 17, হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স? তার ভারসাম্য হারিয়ে রজার কোথায় পড়ে গেল? অন লুজিং হিজ ব্যালেন্স, তার ভারসাম্য হারিয়ে রজার ফেল অন দ্য সাইড ওয়াক, সে রাস্তার ধারে পড়ে গেল। হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক? মিসেস জোনস কোথায় কাজ করতেন? মিসেস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ, একটি হোটেল বিউটি শপ বা বিউটি পার্লারে কাজ করতেন। তারপরে দেখো কোশ্চেন 19, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস? মিসেস জোনসের পুরো নামটি কি? দ্য ফুল নেম অফ মিসেস জোনস ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, তার পুরো নাম হলো মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন। কোয়েশ্চেন 20, অ্যাকর্ডিং টু মিসেস জোনস হাউ ওল্ড ওয়াজ দ্য বয়? মিসেস জোনের মতে ছেলেটির বয়স কত হতে পারে? অ্যাকর্ডিং টু মিসেস জোনস দ্য বয় ওয়াজ 14 or 15, ছেলেটির বয়স 14 কিংবা 15। এখানে বয় না হয়ে অনেক সময় পড়তে পারে যে রজারের বয়স কত ছিল, তাই ব্যাকেটে রজারটি দেওয়া রয়েছে দেখো। তারপরে দেখো একদম কোশ্চেন 21, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোনস গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে কি উপদেশ দিয়েছিলেন? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে দেখো সাজানোটি লক্ষ্য করো। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি যেহেতু প্রশ্নের লাস্টে ছিল ওইটিকে আমি প্রথমে দিয়ে দিলাম। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে মিসেস জোনস অ্যাডভাইসড রজারকে উপদেশ দিলেন টু বিহেভ হিমসেলফ, ভালো আচরণ করতে, অ্যান্ড নট টু স্ন্যাচ পকেট বুক ইন ফিউচার, ভবিষ্যৎকালে কারো পার্স চুরি করতে মানা করলেন, অর্থাৎ বারণ করলেন। কোশ্চেন 22, হোয়াট ডিড মিসেস জোনস আস্ক দ্য বয় টু পিক আপ? মিসেস জোনস ছেলেটিকে কি কুড়িয়ে নিতে বললেন? মিসেস জোনস আস্ক দ্য বয় টু পিক আপ হার পকেট বুক, মিসেস জোনস ছেলেটিকে বললেন তার পার্সটি বা পকেট বুকটি কুড়িয়ে দিতে। এই হলো 22টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি তোমরা প্রিপারেশন নিলে অবশ্যই কমন পাবে। এগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি তোমরা খুব ভালো করে দেখে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলি। পাশে থেকো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে ভবিষ্যতে আরও অন্যান্য উত্তর পাওয়ার জন্য। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।